গুড মর্নিং, আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল ওই 10:30 মতো। তো রেয়াংস দেখো স্কুলে যাবে বলে বেরিয়েছে, কারণ আজকের হচ্ছে ওর পাপার স্কুল ছুটি আছে, কিন্তু ওর স্কুল ছুটি নেই। তো ওকে তো স্কুলে যেতে হবে, আর ওর বায়না হচ্ছে যে ও আজকে রিক্সাতে যাবে না, ওর পাপা যেহেতু ঘরে আছে ওর পাপা ওকে গাড়ি করে দিয়ে আসবে। তো ওই জন্য ওর পাপা ওকে দিয়ে যেতে স্কুলে ছাড়তে যাচ্ছে আর কি। আর ও দেখো এই নতুন সানগ্লাসটা নিয়ে এসেছে, ওই সেদিন মেলায় গেছিল না, ওই মেলা থেকে নিয়ে এসেছে। আর ওর মুখে এটা খুবই মানাচ্ছে। আর ও এখন ওর জুতো একা একা পরতে পারে। দেখো কি সুন্দর পরছে, নিজে নিজে শিখে গেছে আর কি। ছেলে আমার বড় হয়ে গেছে, কি বলো তোমরা? জুতো একা একা নিজে পরতে পারছে, ড্রেস পরতে পারছে, নিজে পছন্দ করে সানগ্লাস কিনতে পারছে। আর কি চাই? শুধু নিজের হাতে খাবারটা খেতে পারে না, ওইটা যে কবে খাবে শিখবে, তাহলেই আমি একটু শান্তি পাবো। কারণ খাবারেই তো ওর সারাদিনে 4-5 ঘন্টা চলে যায়। খেতে বসবে, মুখে নিয়ে খাবার নিয়ে বসে থাকবে, খাবারই খাবে না। ও শরীরের অবস্থাটা দেখো এইভাবেই, এই জন্য খাবার খায় না বলে এইরকম অবস্থা ওর। আর এখানে দেখো পুরো বৃষ্টি হচ্ছিল না কদিন আগে, পুরো ট্রেনের জল পুরো ভর্তি। আর ও বলছে যে পাপা কোথায় গেল। ওর পাপা আসলে ওই আমাদের বাড়ির উল্টো দিকে আরেকটা বাড়ি আছে না, এই দেখো সামনে আমি দেখাচ্ছি, ওই দেখো ওদের রান্নাঘর আছে না, ওই রান্নাঘর থেকে নোংরাগুলো পুরো ওই ড্রেনেই ফেলে। তাতে কি হয়, সব নোংরাগুলো ওই দেখো আটকে আটকে আছে, ড্রেনের জল কিন্তু পাস হচ্ছে না। আর খুবই সমস্যা হয়, যেহেতু আমাদের ঘরের সামনে পুরো খুবই অসুবিধা হয়। তো ওর দাদা আর কি বলতে গেছিলো আর কি, যে এদিক দিয়ে ফেলছো কেন? প্রত্যেক দিন তো নোংরাওয়ালা আসে, নোংরা ওর হাত দিয়ে দিয়ে দিলেই হয়। তো এই দিক দিয়ে জানলা দিয়ে টুকটুক করে ট্রেনেই ফেলা দেয়। মানুষ যে কবে পরিবর্তন হবে সেটা ভগবানই জানে। অত সভ্য হয়, শিক্ষিত হয়, সব কিছু ব্যবস্থা হয়, তারপরেও মানুষ শিখলো না যে কোথায় কি করতে হবে, কোথায় কি নোংরাগুলো ফেলতে হবে, কিভাবে পরিবেশ থাকতে হবে। কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন শুধু নিজের ঘরটাকে করলে হবে না, আশেপাশের পরিবেশটাকেও পরিষ্কার করে রাখতে হবে, তাই না? আমরা যেখানে থাকবো সেইটুকু জায়গায় শুধু পরিষ্কার করবো, আরে আমাদের আশেপাশে এলাকাটাকেও তো পরিষ্কার রাখতে হবে। তো এই দেখো রেয়াংস বেরিয়ে যাচ্ছে ওর পাপার সাথে। আজকেরও খুব খুশি, যেহেতু ওর পাপা ওকে দিতে যাচ্ছে স্কুলে। এখন 3 থেকে 3.5 ঘন্টা পাকা বাড়ি পুরো আমাদের পুরো শান্ত হয়ে যাবে, কোনো আওয়াজ নেই। আবার সেই 2টোর পরে আবার আওয়াজ বেরোবে ও এলে, বাড়ি ফিরলে। তো চলে যাবার পরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে এসেছি আর কি। তো সেই মনের কথা বলার আগে নিজেকে আমি অনেক শক্ত করে করার চেষ্টা করছি, কারণ এই যে কথাগুলো আমি বলবো আজকে তোমাদেরকে, সেটা শুধু আমার কথা নয়, হয়তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখবে তাদেরও হয়তো মনের কথা এটা হতেও পারে। এটাই পার্থক্য যে আমি তোমাদেরকে ভিডিও মাধ্যমে বলতে পারছি, তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ, আর তোমরা কাউকে বলতে পারছো না, কিন্তু কষ্টটা সবার সমানই হচ্ছে। যার জন্য তুমি সবসময় ভালো চিন্তা করো, ভালো ভাবো, ভালো চাও, সব থেকে বেশি তুমি ওর মুখ থেকে যখন তোমারই তোমাকে খারাপ কথা বলবে, তোমাকে ছোট করবে, তোমার পিছনে কথা লুকাবে, তোমাকে মিথ্যা কথা বলবে, তোমার সাথে অনেক কিছু তার জীবনের মুহূর্তগুলো তোমাকে বলবে না, তুমি পরের লোকের কাছ থেকে ওই জিনিসগুলো জানতে পারবে।
তো তখনই কিন্তু তোমার মনে হবে যে এতদিন আমি কাদেরকে ভালোবাসলাম, কার জন্য এত কিছু করলাম, এত কষ্ট করলাম। একদিন কিন্তু ওই লোকেগুলোর জন্য তুমি তোমার জীবনের থেকেও বেশি সময় তাদের জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য লাগিয়ে দিয়েছো। তারা কিভাবে ভালো থাকবে, তারা কিভাবে সুস্থ থাকবে, তার জন্য তুমি ভালো করে থাকোনি, ভালো করে খাওনি, ভালো করে সুস্থ থাকোনি। কি বলবো, একটা জামা কাপড় কিনতে গেলেও ভেবেছো ওদের জন্য যে আমি একটা জামা কিনবো, ওদের জন্য কিনবো না, তো আমি একটা কিনলে ওদেরকে দুটো কিনে দাও। এই রকম মানুষকে তুমি কতটা ভালোবাসো, তারা যখন তোমাকে কষ্ট দেয়, তোমাকে দুঃখ দেয়, সে দুঃখের আর শেষ হয় না। এই জন্য বন্ধুরা, কাউকে জীবনে বেশি ভালোবাসতে নেই, তাই না? যদি তুমি ভালোবাসবে কাউকে, তাহলে শুধু নিজেকেই ভালোবাসো। এমনকি তোমার জন্ম করা মা বাবাকেও ভালোবাসা কি বলবো, নিজের থেকে বেশি ভালোবাসো না। কারণ দরকার পড়লে ওরাও তোমাকে বেশি ভালোবাসবে না, কারণ যখন ওদের স্বার্থের উপরে যখন চলে আসবে, তখন ওরাও তোমার কি বলবো, তোমার উপরে আঘাত করতে ছাড়বে না। এই জন্য আমি তো আমার এইটুকু বয়সে এইটুকু শিক্ষা নিয়েছি যে নিজের জন্যই সবসময়, নিজের জন্য সময় দেওয়া দরকার, নিজেকে ভালোবাসা দরকার, নিজের যত্ন নেওয়া দরকার। কারণ তুমি যদি নিজেকে যত্ন দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, তাহলে এক না একদিন তার পরিমাণ, তার ফল তুমি অবশ্যই পাবে। কিন্তু তার বদলে তুমি যদি ওই সময়গুলো অন্যকে দাও, অন্যর জন্য ভাবো, অন্যকে সব কিছু করে দাও, কিন্তু তার কি বলবো, তার ফল তুমি কোনো দিন পাবে না। উল্টে তাদের স্বার্থে যখন আঘাত লাগবে, তারা কিন্তু তোমাকে উল্টে 10টা কথা শোনানোর আগে একবারও ভাববে না যে তোমার কতটা কষ্ট হতে পারে, তোমার কতটা আঘাত লাগতে পারে। সেগুলো একবারও ওরা ভাববে না, কি কোনো দিন ভাবে না। তো আমার একটাই কথা, যে তোমরা যার প্রতি করছো, যার প্রতি সব কিছু করছো, যাকে ভালোবাসছো, আগে দেখে নাও যে সে মানুষটা ভালোবাসার যোগ্য কি যোগ্য না। হয়তো সে তোমার স্বামীও হতে পারে, তোমার ভাই বোনও হতে পারে, কি তোমার মা বাবাও হতে পারে। শ্বশুর বাড়ির কথা তো ছেড়েই দিলাম, কারণ তারা তো পর, ঠিক আছে, তারা তো পর, তারা কোনো দিন তোমার নিজের হতে পারবে না। তাদেরকে সবসময় তোমরা মন জগিয়ে তোমাদেরকে চলতে হবে, এটা সত্যি কথা। কিন্তু যখন নিজের মানুষরা কষ্ট দেয়, দুঃখ দেয়, সে দুঃখের আর কোনো শেষ হয় না। তাই আমি তো এইটুকু শিক্ষা নিয়েছি যে নিজের জন্য যতদিন বাঁচবো, নিজের জন্য ভাববো, নিজের জন্য করে যাব, আর নিজেকে সময় দেবো। তাতেই অনেক ভালো থাকবো আমি, কারোর জন্য করে। আর লাস্টে কি হবে, বদনাম নেওয়া থেকে, তার থেকে ভালো নিজের জন্য করো। অ্যাটলিস্ট কেউ লাস্টে তোমাকে বলতে তো আসবে না যে তুমি এটা করেছিলে, তার জন্য আমার এটা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। এগুলো তো তোমাকে শুনতে হবে না। তো অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা। তোমরা যারা যারা আমার সাথে একমত হবে, তারা কমেন্টে একটা ছোট কমেন্ট করে যাবে অবশ্যই। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু আমার হয়ে এসছে। আর কি বলবো, রান্নাবান্না হচ্ছে। আজকে এমনিতেই আমার মনটা ভালো নেই, মন মেজাজ, তাই রান্নাবান্না করতেও ভালো লাগছে না। সিম্পল উপরে রান্নাবান্না করছি আর কি, বেশি তেল মশলা দিয়ে রান্না করছি না, কারণ আমার কিছুই করতে ভালো লাগছিল না সেই মুহূর্তে। ভিডিওটা যেদিনই হয়েছিল সেদিন আমার কিছুই করতে ভালো লাগছিল না, শুধু কাঁদতে ইচ্ছা করছিল। কিন্তু কি বলবো, কাঁদলে তো সবসময় হবে না, কারণ যারা আমাকে দুঃখ দিয়েছিল তারা আমার সব থেকে কাছের মানুষ ছিল। তো সময় সূত্রে সব কিছুই চেঞ্জ হয়।
একদিন ওরাও মানে চেঞ্জ হয়ে গেছে এখন, ওইগুলো ভেবে আর লাভ নেই। দেখো আমি রান্নাটা হয়ে গেছে আমার। এখন তোমার দাদা রেয়ান্সকে স্কুল থেকে আনার সময় কি করেছিল, চিংড়ি মাছ নিয়েছিল। তো চিংড়ি মাছগুলো ওইভাবে ফ্রিজে তো রাখা যাবে না, তো ওগুলোকে একটু হালকা করে আমি কড়াইতে নেড়ে নিচ্ছি, দিলে কি হয় আর চিংড়ি মাছটা নষ্ট হয় না। না হলে কি হয়ে যায় না, ওগুলো কালো পড়ে যায়, খুব নষ্ট হয়ে যায়। ফ্রিজে আমি 1-2 বার ওইভাবে রেখে দিয়েছিলাম, মাছগুলো নষ্ট হয়ে গেছিলো। তাই আর এখন থেকে আমি কি করি, যখনই চিংড়ি মাছ আসে তখনই আমি ওটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিই কড়াইতে, তারপরে ওটাকে রাখি। আর রেয়াং স্কুল থেকে চলে এসছে, ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, অনেক দেরি হয়ে গেছে। লবণ কৌটো সে দেখেছো, দিনের বেলা আমাদের সোনারপুরে কত মশা, আর এই মশাগুলো আমাদের রেয়ান্সকে কামড়ায়। ওর মশার প্রচণ্ড অ্যালার্জি, ওর গায়ে যদি মশা বসে, এক জায়গায় মশা বসবে আরেক জায়গায় লাল হয়ে যাবে, আর পুরো গাটা পুরো রেসে ভর্তি হয়ে যায়। ডক্টর দেখিয়েও মানে ওর ছাড়ছে না, কারণ মশা দেখো দিনের বেলায় কামড়াচ্ছে, আর ও বাচ্চা মানুষ, ও তো বুঝতেই পারে না। আর এখন সন্ধ্যাবেলা আমি একটু ওটস আর ডিম দিয়ে একটু আমলেট টাইপের বানিয়ে নিচ্ছি। এইরকম ছোট ছোট বানিয়ে দিলে রেয়ান্স খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্যই বানাচ্ছি। এটা বানানো খুবই ইজি। একটু ডিম নাও, মানে 1-2 তোমরা যে কটা ডিম খাবে ডিম নেবে, আর 2 চামচ ওটস নেবে, একটু লবণ আর একটু হলুদ, আমি একটু পেঁয়াজ দিয়েছি। আর তোমরা পারলে গাজর, ক্যাপসিকাম এইসব দিতে পারবে, লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে পারবে, তাতে টেস্টটা আরও ভালো হয়। যেহেতু রেয়ান্স খাবে, তো আমি একটু কি বলবো স্পাইসি করিনি আর কি। নিজেরা খেলে একটু স্পাইসি করলে ভালো, ও বাচ্চা মানুষ খেতে পারবে না। তো আজকের এই ভিডিওটিতে আমার মনের কথা কিছু শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে, যাওয়ার আগে একটা কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবার আগে তোমরা নিজেকে ভালো রাখো, নিজে সুস্থ থাকো, নিজের প্রতি সময় দাও। আজকের ভিডিওটি এখান অবধি। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে পরের একটি নতুন সুন্দর ভিডিওতে। আজকের মতো বাই বাই।